মহাকাশ রহস্যে মোড়া সীমাহীন বিস্তীর্ণ অঞ্চল, আর এখানে ঘটে যাওয়া অনেক ঘটনাই জানতে আগ্রহী করে তোলে বহু মানুষকে। যেমন মহাকাশে প্রথম জীব লাইকা নামে কুকুরটির পরিচয় কী ছিল, তার পরিণামই বা কী ঘটে, মহাকাশে কতক্ষণ বেঁচে থাকতে পারে মানুষ, আর মহাকাশচারীর মৃত্যু ঘটলে কী করা হয় মৃতদেহ, চাঁদের বুকে প্রথম পা রাখেন নভোচার নীল আর্মস্ট্রং কেমন আছেন এখন, আবার সম্প্রতি কেন কাঠের তৈরি স্যাটেলাইট পাঠাচ্ছে জাপান, ভারতই বা কতটা শক্তিশালী মহাকাশে, এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। 1957 সাল 3রা নভেম্বর স্পুটনিক 2 মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি দেয় লাইকা নামে কুকুরটি। এই ঘটনা সকলেরই জানা, কিন্তু লাইকার পরিচয় কী ছিল, কী ঘটেছিল অবশেষে? মস্কোর রাস্তা থেকে তুলে আনা বিপদগামী কুকুরটি হলো লাইকা। লাইকার প্রকৃত নাম ছিল কুদরিয়াভকা এবং সে ছিল একটি ফিমেল কুকুর। লাইকার পাশাপাশি আরও 2টি কুকুরকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, তবে লাইকাকেই নির্বাচন করা হয় অভিযানের জন্যে, যদিও সে আর বেঁচে ফেরেনি। এই অভিযানের কয়েক দশক পর মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করে রাশিয়া। অত্যাধিক চাপ ও তাপমাত্রার বৃদ্ধির কারণে লাইকার মৃত্যু ঘটে। তবে লাইকা পুরো অভিযানের সময় বেঁচে না থাকলেও এটা প্রমাণিত হয়েছিল মহাকাশে ওজনহীন থাকা সত্ত্বেও যাত্রীর পক্ষে বেঁচে থাকা সম্ভব। এখন দেখা যাক মহাকাশে মানুষের মৃত্যু ঘটলে কী হতে পারে। মহাকাশে মারা গেলে তা পচন ঘটবে না, যা পৃথিবীতে ঘটে থাকে। মহাকাশে অক্সিজেন না থাকার কারণে পচন সম্ভব নয়, কারণ অক্সিজেন ছাড়া স্বাভাবিক ব্যাকটেরিয়া ও ছত্রাক পচন ঘটাতে পারে না। আবার স্পেস স্যুট ছাড়া মহাকাশে বেঁচে থাকা সম্ভব নয়। স্পেস স্যুট ছাড়া সেখানে 15 সেকেন্ডের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলতে পারে, 90 সেকেন্ডের মধ্যে মৃত্যু অনিবার্য, আবার 12 থেকে 26 ঘন্টার মধ্যে দেহ শক্ত হয়ে যাবে। তবে বর্তমানে মহাকাশ স্টেশনে থাকা ক্রুদের মৃত্যু ঘটলে কয়েক ঘন্টার মধ্যে একটি ক্যাপসুলে মৃতদেহ ফিরিয়ে আনা সম্ভব। বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট সম্পূর্ণ প্রস্তুত। মহাকাশ গবেষণায় আমেরিকা, রাশিয়া, চীন, ভারতের মতো জাপানও পিছিয়ে নেই। তারা বিশ্বকে তাক লাগিয়ে মহাকাশে পাঠাচ্ছে কাঠের তৈরি স্যাটেলাইট। কিন্তু এই ভাবনার কারণ কি? বিজ্ঞানীরা জানাচ্ছেন মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করলেই সমস্ত স্যাটেলাইট পুড়ে ছাই হয়ে যায়, যার ফলে অ্যালুমিনিয়ামের কণা ছড়িয়ে পড়ে সর্বত্র এবং বহু বছর ধরে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিস্তরে ভেসে থাকে বছরের পর বছর ধরে, যা পৃথিবীর পরিবেশকে ভীষণভাবে প্রভাবিত করে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে জাপান কাঠের স্যাটেলাইট তৈরির কাজে গবেষণা শুরু করে এবং সফল হয়। যে গাছের কাঠ দিয়ে গবেষণা শুরু করে তা হলো হিমচাপা গাছের কাঠ। গবেষণায় দেখা যায় এই কাঠ সহজেই ক্ষয় হয় না বা ক্ষতিগ্রস্ত হয় না এবং পরিবর্তন হয় না কোনো ভরের। আন্তর্জাতিক স্পেস স্টেশনে এই কাঠ পাঠানো হয়, 1 বছর ধরে চলে পরীক্ষা নিরীক্ষা, আর পৃথিবীতে ফিরিয়েও আনা হয়। তাই কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হবে অতি শীঘ্র এবং দেখা হবে এর শক্তি এবং স্থায়িত্ব। মহাকাশ বিজ্ঞানে অন্যতম প্রধান সাফল্য চন্দ্র অভিযান। চাঁদের বুকে প্রথম পা রাখেন মার্কিন যুক্তরাষ্ট্রের নভোকাশচারী নীল আর্মস্ট্রং। 1969 সালে মহাকাশযান অ্যাপোলো 11 করে বাজ অল্ড্রিন এবং মাইকেল কলিন্সের সাথে চাঁদে পাড়ি দেন। সুতরাং আর্মস্ট্রংই হচ্ছেন প্রথম মানুষ যিনি পৃথিবীর বাইরে কোনো ব্রহ্মাণ্ডে পাড়ি দিয়ে ইতিহাস সৃষ্টি করেন। চাঁদে তার পায়ের ছাপ হয়তো হাজার হাজার বছর ধরে স্মৃতি বহন করবে। তবে মহাকাশচারীর আগে তিনি ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন দক্ষ বিশ্বসেরা পাইলট। 2022 সালে 25শে আগস্ট 82 বছর বয়সে তিনি মারা যান। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেয়ারফিল্ডে জরুরি বাইপাস সার্জারির পরে কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। শরীরে অভ্যন্তরীণ রক্তপাতের কারণে তার মৃত্যু হয়। ভারতই হচ্ছে প্রথম দেশ যে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করায়। এত কম খরচে বিশ্বের কোনো দেশ চাঁদে মহাকাশযান পাঠাতে পারেনি। কেবলমাত্র চন্দ্রযানই নয়, সবচেয়ে কম খরচে মঙ্গলযান পাঠিয়ে রেকর্ড করে ভারত। এছাড়া 102টি স্যাটেলাইট একসাথে পাঠিয়ে বিশ্ব রেকর্ড করে ভারত। অর্থাৎ কম খরচে সর্বোচ্চ মানের মহাকাশ গবেষণায় প্রথম স্থানে ভারত। ভারতের ইসরো পৃথিবীর মধ্যে প্রথম সারির মহাকাশ গবেষণা কেন্দ্র, যেখানে প্রচুর মেধাবী দক্ষ বৈজ্ঞানিক আনন্দের সঙ্গে কাজ করে। সুতরাং দর্শক বন্ধু, তোমরা আজকে জানলে মহাকাশ বিজ্ঞানের জানা অজানা বেশ কিছু তথ্য। এই ব্যাপারে তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।